অঙ্কবিজ্ঞান.com এর আজকের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমরা চ্যাপ্টার 4 এর বীজগণিতীয় সূত্রাবলী ও তার প্রয়োগ এই চ্যাপ্টারের যে বেসিক সূত্রগুলো রয়েছে সেগুলো দেখব। মেইনলি চ্যাপ্টার 4 থেকেই তোমরা বীজগণিত বা অ্যালজেব্রা স্টার্ট করবা। এর আগে 3টা চ্যাপ্টার তোমাদের অ্যারিথমেটিক ছিল, তো এই চ্যাপ্টার থেকেই তোমাদের বীজগণিতের নতুন নতুন সূত্র তোমাদেরকে শিখতে হবে। তো ফার্স্টে আমরা জিওজেব্রার একটা এক্সাম্পল থেকে অ্যালজেব্রা রিলেটেড একদম বেসিক কিছু জিনিস দেখে নিব। তো ফার্স্টে চলো আমরা জিওজেব্রাতে যাই। এখানে দেখো হোয়াট ইজ অ্যালজেব্রা এর ডেফিনিশন দেয়া আছে ফার্স্টে। algebra the branch of mathematics using symbol মানে তোমার to generalize arithmetic operations and relationships, expressions, equations, inequalities মানে অসমতা বা সমীকরণ যে কোনো কিছুকে প্রকাশ করার জন্য অ্যালজেব্রা ব্যবহার করা হয়ে থাকে। অ্যালজেব্রা তার শাখা হয়ে থাকতে পারে। And sequences are only some of the parts of algebra. এখন এখান থেকে আমরা মেইনলি যেটা দেখব সেটা অ্যালজেব্রার ইকুয়েশন গুলো বা অ্যালজেব্রা কি রকম হতে পারে। যে এইখানে দেখো কতগুলো টার্মস দেয়া আছে, 3x + 2y + 6x, এখানে দেখো 9x + 2y দেয়া আছে, এইখানে আবার কি দেয়া আছে 2x + 3y - 5x - 7y। এগুলোর এই অপারেশন গুলো সলভ করা, এগুলো আমরা পরে দেখে নিব। তো এর আগে এখানে দেখো ভ্যারিয়েবল একটা টার্ম বা চলক যেটা আমরা বলি সেটা তোমাদেরকে বুঝতে হবে যে অ্যালজেব্রাতে অবশ্যই একটা বা একের অধিক চলক থাকতে হবে, তখনই আমরা অ্যালজেব্রা সেটাকে বলতে পারবো। সেটাকে মেইনলি কি দ্বারা প্রকাশ করা হয়, x y z দ্বারা প্রকাশ করা হয়। এটার আমরা एग्जांपल দেখে নিই। এখানে দেখো 2x + 3y দেয়া আছে। এখন এই x এর ভ্যালু এবং y এর ভ্যালু কি চেঞ্জ হতে পারে? x y এর ভ্যালু আমি যে কোনো একটা কিছু দিতে পারি, 2 দিতে পারি, 3 দিতে পারি, 4 দিতে পারি, যে কোনো আমরা বাস্তব সংখ্যা দিতে পারি। তো এই জন্য এই নাম্বারগুলোকে x y যে লেটারগুলো ধরা হয় সেগুলোকে ভ্যারিয়েবল বলা হয়। তারপরে এখানে দেখো এখানে x এর ভ্যালু দেওয়া হয়েছে 3, এখানে y এর ভ্যালু দেওয়া হচ্ছে 2। এইখানে আবার দেখো x এর ভ্যালু 1, এখানে y এর ভ্যালু -4। এখানে আমি x এর ভ্যালু যেটা অ্যাপ্লাই করেছি, এখানে কিন্তু x এর ভ্যালু সেটা অ্যাপ্লাই করা হয়নি। তার মানে x এর ভ্যালু বা y এর ভ্যালু যে ভ্যারিয়েবলটা থাকবে অ্যালজেব্রিক ইকুয়েশনে সেইটা চেঞ্জ হতে পারে। তারপরে দেখো ভ্যারিয়েবল আমরা দেখলাম, এরপর আমরা কোএফিশিয়েন্ট দেখি। কোএফিশিয়েন্ট বলতে বোঝায় যে the number or quantity multiplied by the variable, মানে ভ্যারিয়েবল যেটা, চলক যেটা x y z আমরা যেটা ধরলাম সেটার সাথে যে সংখ্যাটা ধ্রুব সংখ্যা গুণ থাকবে সেটাকে আমরা কোএফিশিয়েন্ট বা সহগ বলবো। অর্থাৎ ধরো 2x + 3y + z এরকম একটা টার্ম তুমি পেলা। এখন তোমাকে যদি বলে x এর কোএফিশিয়েন্ট বের করতে বা x এর সহগ বের করতে, তখন x এর সাথে যে নাম্বারটা গুণ হয়ে আছে, অর্থাৎ 2x আমি বলেছিলাম, তাহলে 2 এই নাম্বারটা x এর সহগ। আবার যদি y কে চলক ধরো তাহলে y এর সাথে যে নাম্বারটা গুণ থাকবে সেটা y এর সহগ। আবার z কে যদি তুমি চলক ধরো, z এর সাথে যে সংখ্যাটা গুণ থাকবে সেটা z এর সহগ। এটার एग्जांपल আমরা দেখি। এখানে দেখো 12x - 9, এখানে বলা হয়েছে, এখানে কিন্তু চলক একটাই 12x - 9, 9 তো ধ্রুব সংখ্যা, তাই না? ধ্রুব সংখ্যা কিন্তু কখনো চলক হবে না। x y z এই লেটারগুলো যেগুলোর ভ্যালু আমরা জানি না, যেগুলোর ভ্যালু একের অধিক হতে পারে অথবা একটাও হতে পারে, সেটা চলক। তো এইখানে x কি চলক। এখন x এর সাথে যে সংখ্যাটা গুণ হয়ে থাকবে সেটা কি x এর সহগ বা কোএফিশিয়েন্ট। তাহলে 12 ইজ দ্য কোএফিশিয়েন্ট অফ x। এখানে দেখো x + 7, x এর সাথে কত মাল্টিপ্লাই হয়ে আছে, কোনো সংখ্যা নেই, দ্যাট মিন্স 1 মাল্টিপ্লাই হয়ে আছে, তাহলে 1 x এর সহগ। এরপরে এইখানে দেখো এইখানে দুই টাইপের চলক আছে, মানে একই চলক কিন্তু তার মাত্রা দুইটা ডিফারেন্ট। মাত্রা বলতে আমরা পাওয়ারকে বুঝি। এখানে দেখো x এর পাওয়ার, x কে বলা হয় বেস, আর এর উপরে যেটা থাকে পাওয়ার হিসেবে সেটা মাত্রা।
তাহলে এখানে x এর মাত্রা হচ্ছে 2, এখানে x এর মাত্রা 1। এখানে x স্কয়ার কে যদি তুমি চলক হিসেবে ধরো তাহলে তার কোএফিসিয়েন্ট বা তার সহগ কি x স্কয়ারের সাথে যে সংখ্যাটা গুণ হয়ে আছে সেইটা। আবার তুমি x কে যদি চলক হিসেবে ধরো তখন হচ্ছে x এর সাথে যে সংখ্যাটা গুণ হয়ে আছে সেটাকে তোমার সহগ নিতে হবে। তাহলে এখানে দেখো x স্কয়ারের সহগ কত পাচ্ছ 3/4, x স্কয়ারের সাথে 3/4 গুণ হয়ে আছে। আর এখানে x এর সাথে কত গুণ হয়ে আছে 7/6, তাহলে 7/6 is the coefficient of x। এরপর আমরা তো বেস দেখে নিই। বেস তো আমরা বুঝলামই তাই না, যে হচ্ছে the number or variable that has an exponent, the factor used by the exponent, and exponent the number of factors to multiply। এটার আমরা উদাহরণ দেখে নিই। দেখো এখানে হচ্ছে যদি পাওয়ার হিসেবে এরকম থাকে 5 কিউব মানে কি 5 টু দি পাওয়ার 3, দ্যাট মিন্স তোমার হচ্ছে 5 তিনবার মাল্টিপ্লাই হয়ে আছে বা তিনবার গুণ হয়ে আছে। এখানে দেখো 3 টু দি পাওয়ার 4 এর মানে হচ্ছে 3 4বার গুণ হয়ে আছে। তো এইখানে তোমাদের দেখায় এইখানে হচ্ছে এই যে 5 যে নাম্বারটা আমি পাচ্ছি এইটাকে বলবো আমরা কি বেস, আর এর যে পাওয়ার যেটা থাকছে সেইটা হচ্ছে এক্সপোনেন্ট বা মাত্রা, আর হচ্ছে এই নাম্বারটা যেটা সেইটা হচ্ছে বেস। তো এইখানে হচ্ছে বেস কোনটা 3 আর 4 হচ্ছে এক্সপোনেন্ট অথবা মাত্রা। এখানে 5 হচ্ছে বেস, 2 হচ্ছে এক্সপোনেন্ট অথবা মাত্রা, y হচ্ছে বেস, 3 হচ্ছে এক্সপোনেন্ট অথবা মাত্রা। এখানে দেখো এখানেও দেয়া আছে एग्जांपल। এখানে হচ্ছে 6 স্কয়ার, তার মানে 6 * 6 লিখতে পারবো, আর হচ্ছে 6 হচ্ছে বেস আর 2 হচ্ছে এক্সপোনেন্ট। বেস আমাদের ক্লিয়ার হয়ে গেল। তাহলে এখন হচ্ছে আমরা দেখে নেই আর যেটা তোমাদের দরকার, তোমরা জিওজেব্রার এইটা থেকে অ্যালজেব্রিক এক্সপ্রেশনের মোটামুটি যেগুলো তোমাদের জানা দরকার সেগুলো দেখে নিতে পারবা। কনস্ট্যান্ট যেটা থাকবে, যেটার ভ্যালু চেঞ্জ হবে না, যেটার সাথে চলক থাকছে না, এটার উদাহরণ যেরকম দেখে নাও। এখানে 12x + 5, তাহলে 5 কনস্ট্যান্ট বা ধ্রুবক যেটা বলি, যেটার মান কখনো আমরা চেঞ্জ করতে পারি না। এখানে 12x, x এর ভ্যালু আমরা যদি 1 দেই তাহলে একটা পাবো, x এর ভ্যালু যদি 2 দেই তাহলে একটা ভ্যালু পাবো। তাহলে এই টার্মের ভ্যালু x এর উপর ডিপেন্ড করছে, x চলক, আর x বর্জিত যে পদটা থাকবে সেইটা হচ্ছে মানে চলক বর্জিত যে পদটা সেটা হচ্ছে কনস্ট্যান্ট বা ধ্রুব পদ বলবো আমরা। এখানে দেখো 5x + 8 + 2y, এখানে কিন্তু x ও চলক y ও চলক, তার মানে x y বর্জিত যে পদটা থাকছে সেইটা হচ্ছে ধ্রুব পদ। এখানে বলছে there are more than one constant here। এখানে দেখো 5x + 3, এখানে আবার আছে -7x - 2y + 6, তার মানে x y এই লেটারগুলো বিশিষ্ট যে পদগুলো সেগুলো কিন্তু কখনো কনস্ট্যান্ট হতে পারবে না। এগুলো বাদে যে টার্মগুলো থাকবে, এখানে যেরকম +3 আছে, প্লাস এটা যদি আমি প্লাসে মাইনাসে মাইনাস গুণ করি তাহলে মাইনাস হয়ে যাবে, এই +3 আর -6, তার মানে এখানে দুইটা কনস্ট্যান্ট রয়েছে। যেটা এখন যদি আমি সিম্পলিফাই করি +3 - 6, তাহলে আমি সাম কি পাবো -3 পাবো। তাহলে এখানে হচ্ছে দুইটা কনস্ট্যান্ট তুমি আলাদাভাবেও লিখতে পারো অথবা সিম্পলিফাইড ফর্মে নিয়ে এসে -3 কেও কনস্ট্যান্ট হিসেবে লিখতে পারো। তারপরে অ্যালজেব্রিক এক্সপ্রেশন গুলো ধরো এই যে এরকম হতে পারে। এখানে জাস্ট কয়েকটা एग्जांपल দেয়া আছে। 3a + 5b এরকমও হতে পারে। এখানে a b কে ভ্যারিয়েবল ধরতে পারো, when a = 2 b = 6 এরকম যদি ভ্যালু দেয়া থাকে সেখান থেকে তুমি এই টার্মের ভ্যালু বের করতে পারো। আবার এখানে দেখো -6y + 12y - 4z এরকম একটা অ্যালজেব্রিক এক্সপ্রেশন হতে পারে। সেখানে x এর ভ্যালু দিয়ে দিলা, y এর ভ্যালু দিয়ে দিলা, z এর ভ্যালু দিয়ে দিলা, এরকম যদি ভ্যালু দিয়ে দাও তখন সেখান থেকে ওই টার্মটার বা ওই ইকুয়েশনে তুমি আলটিমেটলি যে টোটাল ভ্যালু সেটা পেয়ে যাবে। আর ইকুয়েশনের ক্ষেত্রে আমরা যদি एग्जांपल দেখি,
ইকুয়েশনের ক্ষেত্রে আমরা যদি এক্সাম্পল দেখি তাহলে এই যে এরকম হতে পারে যে এইটার ভ্যালু ধরে নাও, আমরা ধরে নিতে পারি কোন একটা কিছু যে 2x 2x + 3y = 6 ইকুয়াল দিয়ে যদি কোনো একটা এক্সপ্রেশন আমরা লিখি তখন সেটাকে আমরা ইকুয়েশন বলবো, অথবা 3x + 2 = 5 এরকমও হতে পারে। এটা থেকে আমি x এর ভ্যালু বা এই ভ্যারিয়েবল গুলোর ভ্যালু বের করে নিতে পারবো। তো অ্যালজেব্রা রিলেটেড মেইনলি বেসিক টপিক এইটাই ছিল এই জিওজেব্রার এক্সাম্পলে। এরপর আমরা হচ্ছে নেক্সট স্লাইডে চলে